হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা। কিন্তু দেখুন, এত মেঘলা ওয়েদার দেখে বোঝার উপায় নেই সকাল না ভোর। এখন হচ্ছে বিকালবেলা, এখন এদেরকে একটু টিউশন দিতে যাচ্ছি আর আমরা কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি। চলে আসছে, আগে গড়মট করে চলে গেছে। টাটা। এই যে হেবি সুন্দর লাগছে এটা, বাবা পুরো শিব। এইখানেও একটা, হ্যাঁ, গণপতি বাপ্পা মারিয়া। এইটা মা সরস্বতী। আর এই যে আমাদের কাতু সোনা, কাতু ও কাতু, যে বিশ্বকর্মাটা রেখে দিয়েছে। এখানে যে হনুমানজি, লক্ষ্মী, গণেশ, এখানে আবার একটা বাবা সেই কার্তিক গুলো তলিয়ে পালিয়ে লাইনটা ভরে যেত, কুণ্ড করে রাখছে। এখানে হোম হয়, বেশ ভালো সুন্দর। আর এই যে লাইটিং এর ব্যবস্থা আছে ওপরে। এখন আমরা আছি ঘন্টা ঘরে, আর এটা ছিল যাত্রী নিবাসের ভিডিও। পরে কোনোদিন আপনাদের সাথে যাত্রী নিবাসের ভিডিও ডিটেলসে শেয়ার করবো, আপনাদের অনেকেরই রিকোয়েস্ট। আর আসার পথে একটা সুন্দর জিনিস কিনছি, দেখুন। এইগুলো আমার খুব পছন্দের, আবার খুব কাজেরও বটে। এই ঠান্ডার সময় যখন 3 মাস বরফ পড়ে, তখন কিন্তু প্রায় লোডশেডিং হয়, পাওয়ার অফ থাকে। তো সেই সময়তে কারেন্টের তো হিটার বা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি না। তো সেই সময় এই জিনিসগুলো কাজে লাগে। এগুলোর নাম হলো কাকড়ি। এর মধ্যে থেকেই একটা আমি নিয়ে নেব, আর অনেক বার্গেনিং করে কিন্তু তবেই কিনতে হয়েছে। আর কাশ্মীরিরা জানেন তো, এই যে ফ্যারিন পড়ে আছে, এই ফ্যারিনের ভেতরে এটাকে নিয়ে রাখে যাতে শরীরটা গরম থাকে। এটাকে উল্টি তো বন্ধ করো, বন্ধ করো। আমি পারবো না খুলতে, তুমি বন্ধ করো, বন্ধ করে দাও, বন্ধ করো ফোনটা। এমনভাবেই প্যাকিংটা করা, আমি খুলতে পারলাম না। শেষে বেড়াবুকেই বললাম যে তুমিই খোলো, আমি ভিডিও করছি। তো এই হচ্ছে ব্যাপার। ইউটিউবের টাকাতে আবারও একটা স্বপ্ন পূরণ করলাম। এর আগের বারে আরও অনেক কিছু কিনেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম এটা শেয়ার করি। এটা একটা ড্রিম ছিল, কারণ আমি যখন কেক বানাই, কেকগুলো ওভেনে যখন করি, কেকগুলো ভীষণ হার্ড হয়ে যায়, একদম সফট হয় না। তো তার জন্য এটার খুবই দরকার ছিল। তো প্রথম ভাবছিলাম যে মাইক্রোওভেন নেব, কিন্তু এখানে যে দোকানে কিনতে গেছিলাম উনি বারণ করলো যে ওটিজি নাও, ওটিজিটা বেশ ভালো, আর মাইক্রোওভেন ভালো না। তো কিসের জন্য বললো জানি না, ওনার জোড়াজুড়ি করতেই আমি ওটিজিটা নিয়ে এসেছি। আর ওটিজিটা ভীষণ ভালো। আর লাস্টে আপনাদেরকে তার একটুখানি রিভিউ দেখাবো আমি, যে কিসের জন্য ভালো বলছি। তার আগে বেড়াবাবু সব কিছু আমাকে এখন বোঝাচ্ছে যে কি করে কি করতে হবে না হবে। আমি কিন্তু তার আগে থেকে জানি, তবু বেড়াবাবু যে বলছে, বেড়াবাবুর কথাগুলো শুনতে এত ভালো লাগছিল। তো আপনারাও শুনুন। এটা এমন করে সাড়াশির কাজ করবে। ঠিক আছে, তোমার হাতে গরম লেগে যাবে বলছে। ঠিক আছে, ঠিক আছে। আর এখানে সিস্টেমগুলো, এগুলো হিট যেরকম রাখবে, কন্ট্রোল, আর এটা হিট সিলেক্টর। আর এটা ওটিজিটা সমস্ত কিছু ভীষণ সহজ, একবার দেখলেই, লেখাটা পড়লেই সকলে বুঝে যাবে। আর টাইমার যে দেয়া আছে, টাইমার যতটুকু দেবেন, ঠিক টাইমার শেষে একটা টিং করে, যেরকম সাইকেলের বেলের মতো আওয়াজ হয় না, সাইকেলের বেল বাজালে ঠিক সেরকম একটু আওয়াজ হয়। আওয়াজটা শুনতে এত ভালো লাগে কি বলবো। তো সেগুলোই বেড়াবাবু এখন আমাকে বোঝাচ্ছিল, তবু আমি আপনাদেরকে একটু ভালো করে বলে দিলাম। ওপরে হিট কন্ট্রোল আছে, তারপরে এইখানে অন অফ আছে, টপ আছে, মানে শুধু টপটা গরম হবে, বাটাম আছে, নিচেটা গরম হবে, আর বোথ আছে, মানে নিচে ওপর দুটোই গরম হবে। টিকার 2 ইয়ার্স ওয়ারেন্টি। ঠিক আছে, 19 লিটার। আর এটা ম্যানুয়াল গাইড, ইউজার ম্যানুয়াল। ঠিক আছে, আর এতে তেমন কিছু দেওয়া নেই, এটাই খালি সাড়াশি। ওটিজি তো হলো, কিন্তু ওটিজি রাখার জায়গা করতে হয়েছে। এখানে ছিল ওই মাটির মটকাটা,
এখন শীতকাল, মটকার জল খাওয়া হয় না, তো মটকাটাকে গুছিয়ে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি। আর সেই জায়গাটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ওটিজিটাকে এখন রেখে দেওয়া হচ্ছে। আর এটা একদম হচ্ছে মিটকেসটার পাশেই, বেশ সুবিধা হবে। আর এক কর্নারে বাচ্চারাও হাত লাগাতে পারবে না, আর ওটিজিটা ভীষণ গরম হয়ে যায়, সেই জন্য এই কর্নারটাতেই রাখা হয়েছে। তো যাই হোক, ওটিজিতে লাস্টে একটা কিছু আমি বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে ভগবানের জন্য ভোগ বানিয়ে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা একটু নাস্তা আর তার সঙ্গে একেবারে রাতের রান্নাটাও কিন্তু আমি করে নেব। তো এখন সেই জন্য আমি একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি। আর ওখানে হচ্ছে কি যে তাল সত্ত্বকে আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, সেটা চালগুঁড়ি, সুজি, ময়দা সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু বানাবো তালের ফুরুলি। মাখিয়ে রেখে বেশ কিছুক্ষণ রেস্ট হতে দিয়েছিলাম, তারপরে এই যে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি। সব দিনেরই আমি তালের ফুরুলি কিন্তু ভালো করে ভাজতে পারি না। গ্রামের বাড়িতে দেখেছি মা খুব সুন্দর করে ভাজে, আর বেশ ওপরটা কি সুন্দর ছুঁচ ছুঁচ হয়, বেশ ভালো লাগে দেখতে, বড়ির মতন হয়। কিন্তু আমি পারি না, যেমন পারি তেমনই করি, কিন্তু খেতে টেস্ট খুব সুন্দর হয়েছিল। এই যে বেড়াবাবুর মুখটা দেখে তো বুঝতেই পাচ্ছেন, যখন জিজ্ঞেস করছি কেমন হয়েছে, এত নটেঙ্কি করছে যে দেখে আপনাদের ভীষণ হাসি পাবে। লাগছে তালসত্ত্বের বড়া দিয়ে সন্ধেবেলা টিফিনটা করে নিয়ে হাত মুখ ধুয়ে আমি এখন বসে পড়েছি রাত্রের ভোগ বানাতে। আর আজকে রাত্রের ভোগে হচ্ছে পরোটা, ছোলার ডাল আর নারকেল দিয়ে সুজি। নারকেল দিয়ে সুজি ভীষণ ভালো লাগে, আর পুরো মনে হয় পায়েসের মতো, কিন্তু শুকনো শুকনো বানাবো, তার সঙ্গে অল্প একটু কাজু কিশমিশও দিয়ে দেব। রান্না করতে করতে আমার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। আমার ইউটিউবের জার্নিটা প্রায় 3 থেকে 3.5 বছরের। নতুন নতুন যখন চ্যানেলটা খুলেছিলাম, তখন জানেন তো এখানেই রাস্তায় যখন বেরোতাম, তখন কিছু মানুষ সামনে এসে না অপমান করত, এমনভাবে খারাপ ভাষা দিয়ে অপমান করতো যেগুলো আমি মুখে নিতে পারবো না। আজকে জানেন তো সেই সব মানুষগুলোই রাস্তায় দেখা হলে জিজ্ঞাসা করে কি করে তারা ইউটিউবে চ্যানেল খুলবে, কি করে সফলতা পাবে। এই কথাগুলোই না শুধু তখন ভাবতাম আর বলতাম যে ভগবান, এইসব মানুষগুলোর মুখ যেন আপনা বন্ধ হয়ে যায়, আমাকে যেন কিছু করতেই না হয়। সত্যি ভগবান আমার কথাটা শুনেছেন, সেই জন্যই তো সেই সব মানুষগুলোই আজকে পিছনে ঘুরে জিজ্ঞাসা করে যে কি করে তারা চ্যানেল খুলবে, কি করে ইউটিউবে সফলতা পাবে, কিভাবে ভিডিও ছাড়লে ভাইরাল হবে। যাই হোক, সেই সব ঘটনা না হয় আর নাই বললাম, তবে কষ্টটা ভগবান দূর করে দিয়েছে, এটাই অনেক। এই তো আমার একদম ভোগ বানানো রেডি হয়ে গেছে। এখন ভোগগুলো সব সাজিয়ে নিয়ে গোপুসোনাদের ভোগটা লাগিয়ে দেব, ব্যাস, তারপরে রাতের প্রসাদ পেয়ে নেব। এখন রাত্রির প্রায় 2টো মতো বাজে, সকলে ঘুমিয়ে পড়েছে, আমি এখনও কাজ করছি, কারণ দিনের বেলা একটুকু সময় পাই না, আর কাজগুলো বেশ অনেক দিন জমে আছে। সেই জন্য রাত্রিবেলা যতটুকু সময় পাই ততটুকু কাজ করে রাখি। সকলে ঘুমিয়ে পড়ার পরেই তবে আমি কাজগুলো করতে পাই, কারণ আমার ছেলে মানে বাবু, ও এত পরিমাণ লাফালাফি করে সারাদিন ব্যাঙের মতো, যে একবার পিঠের ওপর পড়ে যায়, একবার ঘাড়ের ওপর পড়ে যায়, একবার এখানে ছুটোছুটি, একবার সেখানে ছুটোছুটি, সারাদিন আমি একটুকু সুযোগই পাই না যে কাজ করব। আর এইসব কাজগুলো করতে কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন হয়, আর সেই জন্য তো রাত্রিবেলাই করি, দিনের বেলা একদমই সময় হয় না। আর আপনারা তো জানেনই যে আমার রুমটা ভীষণই ছোট, একটুকু নড়াচড়ার জায়গা নেই, এই রুমের মধ্যে সমস্ত কিছু কাজবাজ করতে হয়। আমাদের সকলেরই একটা কথা মাথায় রাখা উচিত, কঠোর পরিশ্রম করো আর পিছনে ফিরে কখনোই দেখো না। তুমি পরিশ্রমের সফলতা একদিন না একদিন ঠিকই পাবে। তাই তো সকলকেই কষ্ট করে পরিশ্রম করা দরকার। আপনার পরিশ্রমই আপনার সফলতার চাবিকাঠি, এটা সবসময় মাথায় রাখবেন। এই তো আমার প্রায় পিসগুলো সব কাটা হয়েই এসেছে, আর ওইদিকে আমি ওটিজিতে কেকও বসিয়ে দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি মার্জনা করবেন। বড়রা প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা নেবেন। এই যে কেকটা একদম রেডি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।